নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী জামায়াত ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন নেত্রকোনা 4 আসন, মদন মোহনগঞ্জ খালিয়াজুরি আসন, জামাত মনোনীত 11 দল সমর্থিত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং ময়মনসিংহের সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই নির্বাচনের ঢেউ হাওর থেকে পাহাড়, নগর থেকে সমুদ্র ছড়িয়ে পড়েছে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখের নির্বাচন চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রায় দিবে ইনশাআল্লাহ। প্রিয় জনতা, আগামী 12 তারিখের নির্বাচনের আপনারা বর্তমানে যেভাবে মাঠে ময়দানে ছড়িয়ে যাচ্ছেন, আর মাত্র অল্প কয়েকটি দিন আপনাদের খাওয়া দাওয়া ঘুম ছেড়ে মাঠে ময়দানে প্রতিটি ঘরে ঘরে 11 দলের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে সারা দেশের নেই আমরা ময়মনসিংহ নেত্রকোনার সবকটি আসনে বিজয় লাভ করে আগামী দিনের সংসদ আমরা গঠন করতে চাই, সরকার পরিচালনা করতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ময়মনসিংহ 3 গৌরীপুর আসনের নিজামী ইসলাম মনোনীত প্রার্থী, 11 দল সমর্থিত প্রার্থী জননেতা হাফেজ মাওলানা আবু তাহের খান। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আবু তাহের খান। ইন্নাল হামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। দেশের এক যুগ সন্ধিক্ষণে গঠিত বাংলাদেশের দেশপ্রেমিক দলগুলোর সমন্বয়ে 11 দলীয় ঐক্য জোট কর্তৃক আয়োজিত নির্বাচনী সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষেপ কথা হলো, নির্বাচন শুরু হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আমরা দেখতে পাচ্ছি 11 দলীয় জোটের যে কোনো জাগরণ সৃষ্টি হয়েছে, প্রতিপক্ষের মাথা গরম হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের মা বোনদের উপর আঘাত করা হচ্ছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আঘাত যদি করেন প্রতিঘাতের অপেক্ষা করুন। আমার এক ভাইকে শেরপুরে শাহাদত করা হয়েছে। আমি ঘোষণা দিয়ে বলতে চাই, এই শাহাদতের বিনিময়ে আমরা যে ঐক্য গড়ে তুলেছি, ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে 11 দলের জোট ইনশাআল্লাহ বিজয় অর্জন করতে চাই। সব শেষে আমার মার্কা, গৌরীপুরের মার্কা, বই মার্কায় বুঝছে। সকলের কাছে দোয়া আছে। আমার সংক্ষিপ্ত বক্তব্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ফুলবাড়িয়া সংসদীয় আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী জননেতা অধ্যক্ষ কামরুল হাসান মিলন। জননেতা অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাত। আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, মহানগর জামাতের সংগ্রামী আমির এবং 11 দলীয় জোটের প্রার্থী সদর আসন থেকে মাওলানা কামরুল হাসান ইমরুল, আজকের এই সমাবেশের প্রধান অতিথি, সম্মানিত আমিরে জামাত, সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের এই মহাসমাবেশ হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী, চাঁদাবাজ বিরোধী এবং বাংলাদেশের জাতীয় ঐক্যের সমাবেশ। আজকের এই সমাবেশ আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 11 দলীয় জোট হচ্ছে এই দেশ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্য, ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের লক্ষ্যে এই 11 দলীয় জোট গঠিত হয়েছে। আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনে 11 দলীয় জোটকে বিজয় করা মানে হচ্ছে বাংলাদেশের জনগণের বিজয়। 11 দলীয় জোটের বিজয় মানে হচ্ছে এই দেশের স্বাধীনতা সংরক্ষণের জন্য জনগণের ঐক্য। সংগ্রামী ভাইরা আমার, আজকে সারা বাংলাদেশে দাঁড়িপাল্লা সহ 11 দলের যে গণজোয়ার তৈরি হয়েছে, সেই গণজোয়ার দেখে আজকে প্রতিপক্ষরা আগে সেই 16 বছরের যে নির্বাচনী মডেল, সেই মডেল প্রয়োগ করার স্বপ্ন দেখছেন। আমরা ঘোষণা করতে চাই 12 তারিখ এই জাতীয় স্বপ্ন দেখলে জনগণ দুঃস্বপ্নে পরিণত করবে এবং আগামী দিনে জনগণকে সাথে নিয়ে জনগণের সরকার, ঐক্যবদ্ধ জাতি গঠনে 11 দলকে বিজয়ী করার সংগ্রামে আপনারা ঐক্যবদ্ধ ভূমিকা রাখবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমার ফুলবাড়িয়ার জনগণের পক্ষ থেকে আমিরে জামাতকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শহীদ কাফেলা, শত শত শহীদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কলেজ বিষয় সম্পাদক হাফেজ ইউসুফ ইসলামী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ময়মনসিংহ জেলাবাসী, সংগ্রামী তাওহীদি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইউরিদুনা লিয়ুতফিউল্লাহু বিনূরিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ। তারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, তারা আমাদের মা বোনদের গায়ে হাত দিয়েছে, তারা আমাদের বিরুদ্ধে নানা অপবাদ, আমাদের বিরুদ্ধে ট্যাগিং দিয়ে, বোলিং দিয়ে আমাদেরকে দমিয়ে দিতে চায়। কিন্তু আপনারা দেখেছেন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এই দর্শক চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে এই বাংলাদেশের জনগণ আর সামনে দেখতে চায় না। সংগ্রামী উপস্থিতি, আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আগামী নির্বাচন শুধুমাত্র নির্বাচন নয়, এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই।
সেই লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী 12 তারিখ প্রথমে আপনারা গণভোটে হাকে জয়যুক্ত করার জন্য হা ব্যালটে ভোট দিবেন। হা মানে আজাদি, হা মানে আজাদি, আর না মানে হচ্ছে গোলামি। আর দ্বিতীয় যে ভোটটা আপনারা দিবেন সেটা হচ্ছে ন্যায় ইনসাফের প্রতীক। 11 দলীয় জোট মনোনীত যে ব্যালট, যে প্রতীক সেখানে থাকবে, আপনারা সেই ব্যালটকে জয়যুক্ত করার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। ধন্যবাদ। সংগ্রামী সাথীরা, বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের আবেগ 24-এর পট পরিবর্তনের অন্যতম নিয়ামক আমাদের শহীদ ভাইয়েরা, সেই জুলাই আন্দোলনের সম্মুখ সারির অন্যতম নেতা শহীদ সাগরের সংগ্রামী পিতা জনাব আসাদুজ্জামান, শহীদ সাগরের সংগ্রামী পিতা জনাব আসাদুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের উপস্থিত সংগ্রামী আমিরে জামাতের আজকের এই অনুষ্ঠানের আয়োজক বৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। গত 24শে জুলাই আন্দোলনে ময়মনসিংহ শহরে আমার ছেলে মোহাম্মদ রিদওয়ান হোসেন সাগর 19শে জুলাই সিকে ঘোষ রোড মিন্টু কলেজের সম্মুখে আন্দোলনরত অবস্থায় ফ্যাসিস্ট হাসিনার কিছু দুষ্কৃতিকারীর হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করে। সেই সাথে সারা বাংলাদেশে জুলাই আন্দোলনে প্রায় 2000 ছাত্র জনতা শাহাদাত বরণ করেন। তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে আপনাদের কাছে আমি বিনীতভাবে আবেদন করছি, জুলাই আন্দোলনের ফসল যদি আপনারা গড়ে তুলতে চান, তবে এই নির্বাচনে আপনারা আপনাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং সেই প্রার্থীটি কেমন হবে সেটা আপনাদেরকে আমি বলবো না। আমি আপনাদের কাছে আবেদন করব, একজন নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ, সৎ চরিত্রবান, নিষ্ঠাবান এবং যেই লোককে আমরা সংসদে দিলে উনি আমাদের জনসাধারণের জন্য কাজ করবেন, জনসাধারণের কর্মচারী হিসেবে কাজ করবেন, তাদেরকেই আপনারা জয়যুক্ত করবেন। এবং সেই সাথে আপনাদেরকে আমি বলবো, এই নির্বাচনে সংসদ সদস্যের সাথে আরেকটি ভোট দিতে হবে, সেই ভোটটি আপনারা সকলেই হ্যাঁ জয়যুক্ত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ময়মনসিংহ মহানগরীর সংগ্রামী সভাপতি ছাত্রনেতা ডাক্তার ফাউজান আব্দুর রহমান। বক্তব্য রাখছেন ছাত্রনেতা ডাক্তার ফাউজান আব্দুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে খুব অল্প সময়ের মাঝেই আমাদের আজকের এই আয়োজনের প্রধান অতিথি উপস্থিত হবেন, তাই খুব বেশি সময় নিব না, সংক্ষেপে অল্প কিছু কথা বলতে চাই। প্রথম যে বিষয়টি বলতে চাই, আমাদের এই ময়মনসিংহ অঞ্চল ইতিমধ্যেই শহীদের রক্তে বিধৌত হয়েছে। শহীদ রেজাউল ভাইয়ের লাশ যখন আমরা ছুঁয়েছি, তখনই আমরা ভাইয়ের লাশ ধরে শপথ নিয়েছি
এই বাংলার জমিনে আমরা নতুন কোন স্বৈরাচারকে জায়গা দিব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি একটি দল নিজেদেরকে বিভিন্নভাবে জাহির করার চেষ্টা করছে। সেই জাহির করার চেষ্টার অংশ হিসেবেই কিনা আমরা জানি না, তারা নারী নিপীড়ক হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা যখন তাদের এই নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাচ্ছিলাম, তখন তারা নিজেদের এই ক্যাটাগরিকে আরেকটু আপগ্রেড করে তারা হত্যাকারীর দল হিসেবে আবির্ভূত হয়েছে। যখন আমরা তাদের এই হত্যার প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিলের আয়োজন করলাম, তখন জানা গেল তারা আরো এক ধাপ অগ্রসর হয়ে মিরসরাইয়ে একজন 12 বছর বয়সী কিশোরীকে তারা ধর্ষণ করেছে। আমরা বলতে চাই, এই চান্দাবাজের দল, এই ধর্ষকের দল, এরকম কোন দলকে বাংলার মানুষ এই নতুন বাংলাদেশে মেনে নেবে না। 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা ন্যায় ইনসাফের পক্ষেই অবস্থান করব ইনশাআল্লাহ, এবং এই সারা বাংলাদেশের সকল জনগণকে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ, স্বপ্নের সুন্দর এক বাংলাদেশ গড়ে তুলব, সেই আশাবাদ রেখে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই সমাবেশে এ পর্যায়ে সংগ্রামী জনতা, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে যাচ্ছেন ময়মনসিংহ 10 আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা ইসমাইল হোসেন সোহেল। স্বাগত বক্তব্য জানাচ্ছেন ইসমাইল হোসেন সোহেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকের এই ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠের নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত হবেন অল্পক্ষণের মাঝে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা, বাংলাদেশের জাতীয় এবং আন্তর্জাতিক অন্যতম মানবিক নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ মঞ্চপুষ্ট অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রামী জনতা, আমি ময়মনসিংহ 10 গফরগাঁও আসনের সংগ্রামী জনতার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন, সালাম, শুভেচ্ছা জানাই। সেই সাথে আগামী দিনে 12ই ফেব্রুয়ারির নির্বাচন এই দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূল করার নির্বাচন। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের দিন এদেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজকে নির্মূল করার দিন। সমগ্র 11 দলীয় জোটের প্রার্থীদেরকে বিজয়ী করে আগামী দিনে দেশে যে জাগরণ সৃষ্টি হয়েছে, আগামী দিনে বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। ময়মনসিংহ 10 গফরগাঁও আসনে দাঁড়িপাল্লা শুধু বিজয় হবে না, ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী জনতা, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে যাচ্ছেন ময়মনসিংহ 1 আসন আলোঘাট দুবাউড়া আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত 11 দল সমর্থিত প্রার্থী মাওলানা তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আজকের নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির। আমার সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, আমি দুবাউড়া এবং হালুয়াঘাটের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আরেকটা মেসেজ দিয়ে আমার কথা শেষ করছি। সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে সারা বাংলাদেশে ইসলামের জ্বর সৃষ্টি হয়েছে। এই জ্বরে ইসলামী জোট বাংলাদেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আরেকটা মেসেজ দেই, আমার কথা শেষ করছি।
আমাদের ময়মনসিংহের ভাইরা বন্ধুরা সকলেই শান্তিপ্রিয়। যারা সন্ত্রাসী চাঁদাবাজি করতেছে আপনাদেরকে জানিয়ে দিতে চাই 12 তারিখের পরে হয়তোবা তারা তওবা করে ভালো হয়ে যাবেন, অন্যথায় দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে দুবাউড়া হালুয়াঘাটের পক্ষ থেকে রিকশা মার্কা উঠছে। আমার কথা শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুল কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে যাচ্ছেন ময়মনসিংহ 7 আসনের জামাত মনোনীত 11 দল সমর্থিত প্রার্থী জননেতা আসাদুজ্জামান সোহেল। বক্তব্য নিয়ে যাচ্ছেন জননেতা আসাদুজ্জামান সোহেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরীর সংগ্রামী আমির এবং ময়মনসিংহ সদর আসনের জামাত মনোনীত 11 দল সমর্থিত প্রার্থী জননেতা কামরুল হাসান ইমরুল, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মানবিক নেতা, আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট 11 দলের সংগ্রামী এবং সম্মানী নেতৃবৃন্দ এবং আমার সামনে ময়মনসিংহের সংগ্রামী জনতা, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আগামী 12 তারিখের নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এর মানে এর আগে আমরা আরো 12টি নির্বাচনে ভোট দিয়েছি। ওই 12টি নির্বাচনে যারা ক্ষমতায় ছিলেন, ইশতেহার দিয়েছিলেন, জনগণের সাথে যে অঙ্গীকার করেছিলেন, ওই 12 নির্বাচনে জনগণের সাথে অঙ্গীকার তারা পূরণ করতে পারে নাই। এই অঙ্গীকার না পূরণ করার কারণেই 2024 সালে জুলাই আগস্টে আমাদের কলিজার টুকরা ভাই বোনদের জীবন দিতে হয়েছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা আজকে লক্ষ্য করছি এক ধরনের কার্ডে রাজনীতির কথা বলা হচ্ছে। আমি ওই নেতৃবৃন্দকে বলবো, আগে লাইসেন্সবিহীন চাঁদাবাজের ব্যবসা বন্ধ করুন, তারপর আমরা কার্ডের রাজনীতির কথা ভাববো। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, 11 দলীয় জোট আগামী দিনে এই দেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ, এবং সেই সরকার বেকারত্ব দূর করে সকলের হাতে কাজ তুলে দেবে। আমরা কাজকর্ম করে সম্মানের সাথে বাঁচতে চাই, কারো দয়ায় নয়, ভিক্ষাবৃত্তের ভিত্তিতে নয়। 11 দলীয় জোটের সরকার হবে সম্মানের সরকার, ইজ্জতের সরকার। আজকে উপস্থিত সকল ভাই বোনদেরকে আমার নির্বাচনী এলাকা ত্রিশালবাসীর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দল জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন সার্কিট হাউসের উপরে, মাঠের উপরে, আকাশে আমির জামাতের হেলিকপ্টার দেখতে পেয়েছি। তিনি অবতরণ করে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি সার্কিট হাউসের মাঠের 2 সাইডে যারা, পেছনে যারা অপেক্ষা করছেন, আমি আহ্বান করব, আমির জামাত আহ্বান করব, আমির জামাত আসার আগে আপনারা মাঠে এসে অবস্থান নেবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন
আজকের এই জনসভার সংগ্রামী বিশেষ অতিথি সংগ্রামী সাথীরা বন্ধুগণ, মঞ্চের বাম পাশে, আমার বাম পাশে যে সমস্ত ভাইয়েরা অবস্থান করছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা সামনে চলে আসুন, আপনারা দয়া করে সামনে চলে আসুন। শৃঙ্খলার সাথে সমাবেশটি আমরা সম্পন্ন করব ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা চাচ্ছি। বাম সাইডে যারা আছেন সবাইকে সামনে আসার জন্য, ডান পাশে যারা আছেন সবাইকে মাঠে আসার জন্য আমি বিনীত আহ্বান করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আজকের সমাবেশের সংগ্রামী বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল, ময়মনসিংহ অঞ্চলের সংগ্রামী সহকারী অঞ্চল পরিচালক, জননেতা জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। জননেতা জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ মহানগর এবং জেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর ময়মনসিংহ মহানগরীর বিপ্লবী আমির, সদর আসনের 11 দলীয় পক্ষ থেকে এমপি প্রার্থী, এলাকার গণমানুষের নেতা, জননন্দিত নেতা, প্রধান অতিথি, মানবিক বাংলাদেশ করার মূল রূপকার, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, মঞ্চ উপবিষ্ট 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় এবং মহানগরী জেলার নেতৃবৃন্দ, সমবেত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ময়মনসিংহ জেলা এবং মহানগরী থেকে আগত ভাই এবং বোনেরা, আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ থেকে 54 বছর। একটি স্বাধীন দেশ 54 বছর একটি দেশের জন্য কোনো অংশেই কম নয়, কিন্তু আমরা দেখতে পেলাম এই 54 বছরে যারা এই ক্ষমতায় এসেছে, জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি, ভাগ্যের পরিবর্তন হয়েছে এই 54 বছরে যারাই দেশের শাসন করেছেন তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। বন্ধুগণ, আরেকটি দল বলে এই 17 বছরে জামাত এবং শিবিরের ভাইরা আন্দোলনে ছিল না। আমি ওই ভাইকে প্রশ্ন রাখতে চাই, আপনি তো বাংলাদেশে ছিলেন না, আপনি ছিলেন 17 বছর আগে মুসলেকা দিয়ে জীবনের তোয়াক্কা না করে নিজের জীবনের নিরাপত্তার কারণে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে লন্ডন চলে গিয়েছিলেন। আজকের জামাতের ব্যাপারে এই ব্যক্তি আবার বলে কত ইসলাম সম্পর্কে কত জাহেল হলে এ কথা বলতে পারে যে জামাতের কারণে কি ভূমিকম্প হচ্ছে। বন্ধুগণ, আজকের এই দলটি বলছে ক্ষমতায় গেলে নাকি তারা দুর্নীতির টুটি টেপে ধরবে। আমার ওই কথাটা মনে পড়ছে, বগলে ইট মুখে শেখ ফরিদ, তাদের দুই বগলে দুই পকেটে 39 জন ঋণ খেলাপি। কি খেলাপি?
এই ঋণ খেলাপিদের নিয়ে তারা দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিবে, পাগলও বিশ্বাস করে না। সংগ্রামী বন্ধুগণ, আমি বিনয়ের সাথে বলবো যে মায়ের উদর থেকে তোমরা আমরা মা বোনেরা সবাই জন্ম নিয়েছে। সেই মা বোনদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, গর্ভবতী মায়ের পেটে লাথি দেওয়া হয়েছে। আজকের এই সমাবেশ থেকে বলবো প্রতিশোধ আমরা নিব ইনশাআল্লাহ। 12 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে মায়েরা, বোনেরা, ভাইয়েরা সংগ্রামী ভূমিকা পালনের মধ্য দিয়েই আগামী দিনে একটি কল্যাণকর মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দাঁড়িপাল্লা সহ 11 দলীয় দলে প্রার্থীদেরকে বিজয় করার মধ্য দিয়েই এর প্রতিশোধ আমরা নেব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আরেকটি কথা বলি, আমার কথা শেষ করব। মানুষ যখন মৃত্যুর শেষ পর্যায়ে তখন কিছু আলামত লক্ষ্য করা যায় কিনা বলেন? আজকের সেই অবস্থা সৃষ্টি হয়েছে ওই দলটার, যে দলের ব্যাপারে রসিক লোকেরা বলে, মুখে তাদের সান্ত্বনার বাণী, অন্তরে বিষ, এর নাম হচ্ছে ধানের শীষ। অতএব আজকের তারা সুন্দর ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড নামে যে প্রতারণা করছেন, এই প্রতারণা এদেশের জনগণ আপনাদেরকে ধরে ফেলেছে। আপনারা মনে করেছেন আইডি হ্যাক করে, আপনারা মনে করেছেন এক্স হ্যাক করে জামাত ইসলামী এবং জামাতের আমিরের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করবেন। আল্লাহ তাআলা তার ভাবমর্যাদাকে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছেন। চোর ডাকাত ধরা খেয়েছে, এখন 12 তারিখ তাদের শাস্তি দেওয়া হবে এই ব্যালটের মাধ্যমে। তাই আসুন আগামী দিনে এই অঞ্চলের দাঁড়িপাল্লা সহ 11 দল মনোনীত বিভিন্ন প্রতীক নিয়ে যারা দাঁড়িয়েছেন, তাদেরকে আমরা সহসা আসনে আমরা বিজয়ী করার মধ্য দিয়ে এই অঞ্চল থেকে আমরা আমির জামাতকে, আমরা সকল প্রার্থীকে বিজয়ী করার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা সেই জন্য সকলকে আগামী নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে সংগ্রামী অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে যাচ্ছেন 11 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশ নেজামা ইসলাম পার্টির কেন্দ্রীয় মহাসচিব, সংগ্রামী জননেতা মুসা বিন ইজহার। বক্তব্য নিয়ে যাচ্ছেন 11 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা মুসা বিন ইজহার। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. ময়মনসিংহ 11 দলীয় জোটের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই সমাবেশের মোহতারাম প্রধান অতিথি, মোহতারাম আমিরে জামাত, বাংলাদেশের গণমানুষের নেতা, বাংলাদেশের ভবিষ্যতের কাণ্ডারি জনাব ডাক্তার শফিকুর রহমান এবং উপস্থিত সংগ্রামী জনতা,
আসছে। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আমিরের জামাতের আগমন শুভেচ্ছা স্বাগতম ডক্টর শফিক কের আগমন শুভেচ্ছা স্বাগতম আমিরের জামাতের আগমন শুভেচ্ছা স্বাগতম ময়মনসিংহের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা ময়মনসিংহের পক্ষ থেকে অতিথিদের আগমন শুভেচ্ছা স্বাগতম 11 দলের আগমন শুভেচ্ছা স্বাগতম নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সংগ্রামী জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী আমির বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য কারা নির্যাতিত নেতা জনাব আব্দুল করিম। শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন জনাব আব্দুল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দল কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানের 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে উপলক্ষ করে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরী আমির ময়মনসিংহ সদর 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কামরুল হাসান ইমরুল, আজকের এই মহাসমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, মানবতার বন্ধু, বাংলাদেশের মানবিক নেতা জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব। মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, আরো অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমাদের কেন্দ্রীয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি সংক্ষেপে একটি কথা বলে শেষ করতে চাই। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আমাদের প্রধান বিরোধী দল যারা মরণ কামড় দিয়েছে বাংলাদেশে, তারা একজন মানবিক নেতাকে কুৎসা রটনা করে মানুষের সামনে কুভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বলতে চাই তাদের এই ষড়যন্ত্র সফল হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আমরা 12ই ফেব্রুয়ারি এর প্রতি উত্তর জবাব বাংলাদেশের মানুষ তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। সবাইকে সেই 12ই ফেব্রুয়ারির প্রস্তুতি গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে যাচ্ছেন 11 দলীয় ঐক্য জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ নিজামা ইসলাম পার্টির কেন্দ্রীয় মহাসচিব জননেতা মাওলানা মুসা বিন ইজহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। 11 দলীয় জোট ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, গণমানুষের নেতা, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইয়েরা, আজকে স্পষ্টত বাংলাদেশ দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে। এক শিবিরে যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, অন্য শিবিরে অবস্থান করে যারা জুলাইয়ের চেতনার বিরোধী, কথা ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি একটি দল তারা মুনাফিকি আচরণ করছে, কখনো হা ভোটের পক্ষে বলে, আবার তাদের নেতা কর্মীদেরকে লেলিয়ে দিয়েছে না ভোটের পক্ষে বলার জন্য। আগামী 12 তারিখ আমরা গণভোটে হায়ের পক্ষে সিল দিব, কথা ঠিক আছে? আমরা প্রমাণ করতে চাই বাংলাদেশে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন হবে, ফাঁসিবাদের চিহ্ন আমরা 12 তারিখ রাখবো না ইনশাল্লাহ। তারা তাদের পরাজয় আজ করতে পেরেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরাজয়ের কারণে তারা এখন শঙ্কায় ভোগ করছে আগামী 12 তারিখ তারা পরাজিত হবে। এই কারণে আবল তাবুল বকা শুরু করেছে, ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা দেখেছেন 2 দিন আগে আমিরে জামাতের এক্স হ্যান্ডেলকে হ্যাক করে তারা সেখানে অপপ্রচার চালিয়েছে। আমরা বলতে চাই, আপনাদের কোনো অপপ্রচারে বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না। 12 তারিখ 11 দলের ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থীদেরকে বিজয় করে আমরা প্রমাণ করব এই বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ, এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। সুতরাং আসুন আগামী 12 তারিখ আমরা দাঁড়িপাল্লায় ভোট দেই, বই মার্কায় ভোট দেই, রিক্সা মার্কায় ভোট দেই, ফুলকপিতে ভোট দেই, শাপলা গলিতে ভোট দেই। এই ভোটের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ নির্মাণের দীপ্ত শপথ গ্রহণ করি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সংগ্রামী জনতা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 11 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, বিডিপির চেয়ারম্যান, ময়মনসিংহ 9 আসন নান্দেল আসনের বিডিপি মনোনীত 11 দল সমর্থিত প্রার্থী যুব নেতা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ময়মনসিংহ অঞ্চলের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশের মানুষের নতুন স্বপ্ন, মানবিক নেতা হিসেবে যাকে মানুষ বরণ করে নিয়েছেন, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ 11 দলের নেতৃবর্গ, ময়মনসিংহবাসী, আমি আমার উস্তাদ ডক্টর শফিকুর রহমান, উস্তাদের সামনে ছাত্রের বক্তব্য মানায় না। আমি পার্টির বিডিপির চেয়ারম্যান হিসেবে আমি দেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি, সকল জায়গায় কিছু মেসেজ দিয়েছে। আমরা এতক্ষণ আমাদের মনের কথাগুলো বক্তাদের কাছ থেকে শুনেছি। আমি সর্বশেষ আমার নির্বাচনী এলাকার একজন 90 ঊর্ধ্ব মহিলার 2টা কথা বলতে চাই। সেই মহিলা গতকালকে আমাকে বলেছে, বাবা তুমি নাকি নির্বাচনী সভায় যাবা, সেই সভায় ডক্টর শফিকুর রহমান থাকবেন, তুমি ওনারে বলবা বাংলাদেশের মানুষ এবার ইসলামের পক্ষে ভোট দিয়ে নতুন সূর্য উদয় করবে 13 তারিখ ইনশাল্লাহ। তুমি ওনাকে বলবা বাংলাদেশের মানুষ হৃদয়ের মধ্যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর শফিকুর রহমানকে বরণ করে নিয়েছে। আমরা আগামীর প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর শফিকুর রহমানকে এই ময়মনসিংহের অঞ্চল থেকে অগ্রিম অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ময়মনসিংহের কৃতি সন্তান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জননেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহের পক্ষ থেকে আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, মুসলিম জননেতা, কারা নির্যাতিত নেতা ডাক্তার শফিকুর রহমানকে স্বাগত জানাচ্ছি। আমি আমার বক্তব্য না রেখে এখানে আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির, দক্ষিণ পূর্ব এশিয়ায় শুধু নয় বিশ্ব ইসলামী আন্দোলনের অগ্রসেনানী, বাংলাদেশের 11 জোটের রূপকার, অন্যতম নেতা, জননন্দিত নেতা, জনতার নেতা, বাংলাদেশের সর্বস্তরের মানুষের হৃদয়ের স্পন্দন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কেমন আছেন? ভালো আছেন সবাই? খুব অতিথি আসলে অনেক জাতের পিঠা খাওয়ায়, আদর করে, এবং মেহমান আসলে মেহমানের সাথেই থাকতে চায়। তো রোদ কড়া অবশ্য বুঝতেছি, যদিও এখন মাঘ মাস, তারপরে আপনাদের চেহারা তো আমার দেখা দরকার। দূরে যারা আছেন কাছে আসেন, ওই মাঠের ওই প্রান্তে যারা আছেন তারা মাঠে চলে আসেন, যে যেখানে আসেন মাঠে চলে আসেন। একটু দেখতে হবে আপনাদেরকে, হিসাব নিকাশ আছে তো। আমি আজকে হিসাব নিতে আসছি আপনাদের কাছ থেকে, হিসাব বুঝে নিতে হবে না আমাকে? তো কাছে আসেন, দূরে থাকলে হিসাব বুঝবো কেমনে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, দিন এবং জাতির প্রয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাকে আপনাদের সামনে হাজির হওয়ার শক্তি আল্লাহ তাআলা এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। রোদে একটু কষ্ট হবে, তবে আমি আনন্দিত যে রোদটা শ্রোতাদের মুখের উপর না পড়ে এখানে বক্তাদের মুখের উপরে পড়তেছে। সবসময় বক্তারা স্টেজে থাকে, আরামে থাকে, আবার ছায়ায়ও থাকে। তো এইটা একটা ইনসাফ কায়েম হয়েছে, কারণ আমরা একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই। ময়মনসিংহ এই কাজ করার জন্য তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত ময়মনসিংহবাসী, এই দেশটা আমাদের প্রিয় দেশ। আল্লাহ তাআলা এমন একটা সবুজ শ্যামল দেশে আমাদেরকে জন্ম দিয়েছেন, যেখানে মাটি আমাদের উর্বর, মানুষ আমাদের পরিশ্রমী, পানিতে আছে সম্পদ, মাটির নিচে সম্পদ, পানির নিচে সম্পদ। এত সম্পদ থাকা সত্ত্বেও দুইবার স্বাধীনতা, 47, 71, কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় দীর্ঘ 77 বৎসরে বাংলাদেশ একটা জায়গায় এসে দাঁড়াতে পারল না, বরঞ্চ দুনিয়ার বুকে সম্মানিত দেশ হিসাবে আমাদের যে একটা জায়গা করে নেওয়ার দরকার ছিল, এটা এখন নেই। আমাদের দেশের পাসপোর্টের ভ্যালু খুব দুর্বল। অনেক জায়গায় দেশের পরিচয় অনেকে দিতে লজ্জাবোধ করে। কেন একজন নাগরিক, স্বাধীন দেশের নাগরিক হয়ে তার পরিচয় দিতে লজ্জাবোধ করবে? এর জন্য দায়ী আমাদের অসৎ নেতৃত্ব, যারা জনগণকে ধোঁকা দিয়ে তাদের ধারণা অনুযায়ী বোকা বানিয়ে জনগণের কপাল কিসমত খামচে খায়।
এরাই বাংলাদেশকে 54 বছরে আগাতে দেয় নাই। এই ময়মনসিংহে একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার হওয়ার কতদিন হয়েছে তার সাক্ষী আপনারা। এরকম একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর কৃষিতে বিপ্লব হয়ে সারা দেশের চেহারা পাল্টে দেওয়ার কথা। আমি জানি এই বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য যে পরিমাণ পর্যাপ্ত বাজেট, লজিস্টিক এবং জনবল সরবরাহ করা দরকার তা করা হয় না। তারপরে আমি ধন্যবাদ জানাই এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছে। এই বিশ্ববিদ্যালয় ছাড়া গবেষণা ক্ষেত্রে অন্য বড় কোনো বিশ্ববিদ্যালয়ের কাছাকাছিও কিছু দিতে পারে নাই। আমরা ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ যদি 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ আল্লাহ তাআলার ইচ্ছা এবং আপনাদের মায়াবী হাতের বুটের মাধ্যমে যদি প্রতিষ্ঠিত হয়, ইনসাফের পক্ষে যদি এই রায় আসে, আল্লাহ যদি 11 দলকে এই দেশবাসীর সেবা করার তৌফিক দেন, তাহলে এই কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নয়, এশিয়া নয়, বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ। Without better education, there is no better nation. জাতি গড়তে হলে ভালো শিক্ষা আমাদের লাগবে। সেই শিক্ষাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে দুইটা কারণে। প্রথমত বাজেটে শিক্ষাকে অবহেলা করা হয়, দ্বিতীয়ত দলীয় আনুগত্য দেখে অসৎ লোকদের হাতে যা বাজেট আছে ওইটা তুলে দেওয়া হয়। একদিকে বাজেট অপর্যাপ্ত, আরেকদিকে যা পেয়েছে এটা খাইয়া দেয়া শেষ করে ফেলে। এটা এখানকার কথা বলছি না, সারা বাংলাদেশের একই চেহারা। এখানকার হয়তো যারা আছেন তারা দক্ষতার সাথে, সততার সাথে তারা এই দায়িত্ব পালন করে আসছেন বলেই তো আমরা কিছু পাচ্ছি। অপর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও আমরা পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি এই কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গোটা ময়মনসিংহ বিভাগের কৃষি বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। কৃষিকে ওই পুরানা ধাঁচের কৃষিতে আমরা আর দেখতে চাই না। এখন কৃষি এবং কৃষক এই দুইটাকেই শিল্প এবং শিল্পীতে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। বলবেন এত টাকা কই পাবেন? টাকা আছে তো, অনেক টাকা আছে আমাদের। এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারি। এটা বাংলাদেশের বার্ষিক বাজেটের 4 গুণ। ওই বাজেট আমরা ফিরিয়ে আনার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করবেন, আমরা ঘুম হারাম করে দেব। ওদের শুধু সম্পদ নয়, এই চোরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। আশ্চর্য, এই জাতি একটা মুরগি চুরি করেছে, একটা ছাগল চুরি করেছে, এরে ধরে পিঠায় মেরেও ফেলে অনেক সময়। এগুলো আমরা সমর্থন করি না। ওই ছোটো চুররে ধরেন কেন? যে পেটের কুদায় আগুন জ্বলে, আগুন নিবাইতে গিয়ে একটু হাত বাড়ায়, ওই বড় চুরদেরকে ধরেন। ওদেরকে ধরলে এই যে মানুষগুলো পেটের ক্ষুধার তাড়নায় অনেক অপরাধ করে ফেলে, তাদের অপরাধ করার দরকার হবে না। তারাও দেশের জন্য কাজ করবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, ওই আগের 23 বছর আর পরের 54 বছর, এই 77 বছর আমরা দেখেছি। আপনারা কি সেই পুরোনো রাজনীতি আবার বাংলাদেশে চান? চান না আপনারা? আমাদের যুবক যুবতীরা চায় না, তরুণ তরুণীরা চায় না, এমনকি শিশুরাও চায় না, আমাদের মা বোনেরাও চায় না। এই বাংলাদেশের পরিবর্তন চায়। এবারকার নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না। এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাঁড় করে দেওয়ার নির্বাচন। এই নির্বাচনে দুটি মূল্যবান ভোট, একটি জন আকাঙ্ক্ষা, বিশেষ করে যুব সমাজের
এবং মা বোনদের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রথম ভোট হবে ইনশাআল্লাহ গণভোটে হা। গণভোটে কি বলবো? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ আমরা নিজেরা হা ভোট দিব এবং সারা ময়মনসিংহ ভাষীকে আমরা হা ভোটে নিয়ে যাব ইনশাআল্লাহ। কেউ কেউ প্রথম দিকে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন, জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছেন। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না, পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না, দলীয় সরকার দেখতে চায় না, জনগণ জনগণের সরকার দেখতে চায়। আলহামদুলিল্লাহ অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরাও হা। ঠেলার নাম বাবাজি। জনগণের ঠেলা এটা ভীষণ শক্তিশালী ঠেলা, এটা সাগরের উত্থাল ঢেউকে থামিয়ে দেয়। এরপরের ভোটটা কোথায় যাবে? যাদেরকে ভোট দিলে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে তাদেরকে ভোট দিবেন? যারা 5 আগস্টের পর থেকে জনগণের মাল খামছে, খাবলে কামড়ে খাওয়ার জন্য চতুর্দিকে তারা চাঁদা বাণিজ্য শুরু করেছে, ওদেরকে দিবেন? যারা মামলা বাণিজ্য করে নিরীহ মানুষকে হয়রানি করে তাদেরকে দিবেন? যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে ওদেরকে দিবেন? এ দেশে পরীক্ষিত, প্রমাণিত, পরিচিত যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, মদিনার আদলে ইনসাফ কায়েমের পক্ষে যারা থাকবেন, এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। তাই গণজোয়ার শুধু ময়মনসিংহ না, আর সারা বাংলাদেশের একই চিত্র। যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আমরা আর ধান্দাবাজি, ধাপ্পাবাজির রাজনীতির সাথে নাই, আমরা কোনো কার্ড এবং বেকার ভাতার সাথেও নাই। আমরা নূতন বাংলাদেশ দেখতে চাই। সেই নূতন বাংলাদেশ হবে 24-এর আকাঙ্ক্ষার বাংলাদেশ ইনশাআল্লাহ। তারা রায় দিয়েছে কোথায়? ময়মনসিংহে না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছে, আর আপাতত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছে। যত বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সবগুলাতে আমাদের জুলাই যোদ্ধারা, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা জানিয়ে দিয়েছে আমরা ফ্যাসিবাদের দূষরদের সাথে নাই। এখনই যারা মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে জনগণের সম্পদ, ক্ষমতায় গেলে এরা কি করবে? সারা বাংলাদেশকে কামড় দিয়ে খেয়ে ফেলবে, মা বোনদের ইজ্জতের ধার ধারবে না। আপনারা দেখেছেন এদের নেতারা এখন এই হুঙ্কার দিয়ে বলে যদি কেউ নেকাব হিজাব পরে আসে খুলে ফেলবা, বলে যে কাপড় খুলে নিবা। এরা কি মায়ের সন্তান না? এরা মায়ের ঘর থেকে জন্ম নেয় নাই? এরকম আচরণ যারা করবে এদেরকে মানুষ বলা যায়? আমি তার প্রতিবাদ করি, এখন আমার পিছনে লেগে গেছে। তোমাদের ওই সমস্ত লাগালাগির কোনো পরোয়াই করি না। পরোয়া করি শুধু আল্লাহ তাআলাকে, পরোয়া করি নিজের বিবেককে। বিবেক দিয়ে যেন কারো কোনো ক্ষতি না করি, সেইটাকেই পরোয়া করি। তোমাদের ওই সমস্ত জিনিসের জবাব দেওয়ার সময়ও আমার নাই। আমরা জনগণকে নিয়ে কি স্বপ্ন দেখি, বাস্তবেই বা কি করেছি, সামনেই বা কি করব, এইটা বলারই সময় পাই নাই। তোমাদের ওই সমস্ত নোংরা জিনিসে পড়ে থাকার কোনো সময় আমাদের নাই। প্রিয় ভাই বোনেরা, যুবকরা কি 24 সালে আওয়াজ তুলে মিছিল করে কাউকে গিয়ে বলেছে আমাকে দে দে বেকার ভাতা দে? কাউকে বলেছিল? বলেছে আমাকে কাজ দে, আমি কাজ করতে চাই, দেশ করতে চাই। আমরা যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা দিব না ইনশাআল্লাহ। প্রত্যেকটা তরুণ তরুণী, যুবক যুবতীর হাতকে আমরা মজবুত দক্ষ কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ।
এরপরে বলবো নেও, তোমার উপযুক্ত কাজটা তুমি নাও, যাও, এগিয়ে যাও, দাও, নিজেকে উজাড় করে দেশকে দাও। আমরা তাদের হাতে ইনশাল্লাহ কাজ তুলে দিব, বেকার ভাতা নয়। কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে, এটার নাম ফ্যামিলি কার্ড। আমাদের সরল মনা কৃষকদেরকে ধোঁকা দিয়ে আরেকটা কার্ডের কথা বলছেন, ফার্মার্স কার্ড। এই যারা ফার্মার্স কার্ডের কথা বলছেন, তাদের কোনো এক শাসনামলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল, সার পায় নাই, গুলি পেয়েছিল। জনগণ সবাইকে চিনে। আমাদের এই পুড় খাওয়া জনগণকে কেউ যেন বেওকুফ এবং বোকা না ভাবেন। যথেষ্ট সচেতন, সবার বোঝ সবার বুঝে। আজকে মা বোনেরাও সিদ্ধান্ত নিয়েছেন, তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন। আমরা কৃতজ্ঞ, আমরা ঋণী। শুধু পর্দানসীন মারা না, যত মা বাংলাদেশে আছে তাদের একই আওয়াজ। আমরা মনে করি 11 দল, বিশেষ করে জামাতে ইসলামী যদি দেশ চালনায় আসে তাহলে আমরা নিরাপদ থাকব। এখন এক দলের ভাই মাঘ মাসেই মাথা গরম হয়ে গেছে। এই বন্ধুদের চৈত্র মাস আসলে কি যে হবে আল্লাহই ভালো জানে। আমরা অনুরোধ করি, মাথা গরম করবেন না, আমার মায়ের ইজ্জতে হাত দেবেন না। ভুলে গেছেন জুলাইয়ের 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে গুন্ডারা হাত দিয়েছিল। সারা বাংলাদেশে সে রাতে আগুন জ্বলে উঠেছিল। এই মায়ের সন্তানেরা ঘুমিয়ে যায়নি, জেগে আছে। সাবধান, সাবধান। জীবন দিব, কিন্তু মায়ের সম্মানে টান দিতে কাউকে দেব না। আমরা ইনশাআল্লাহ বদ্ধপরিকর, আমাদের মায়েদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করব ইনশাআল্লাহ। গড়ে, চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে নারী, মা, বোন, মেয়ে ঘর থেকে বের হওয়ার পর কারো বুক আর দুরু দুরু করে কাঁপবে না যে সম্মান নিয়ে গড়ে ফিরবে কিনা। ইনশাআল্লাহ আমরা সে দেশটি কায়েম করব। ইনশাআল্লাহ সবার আগে এইটার উপরেই আমরা গুরুত্ব দেব। সেই ক্ষেত্রে মায়েরা বিভিন্ন ধর্মাবলম্বী হতে পারেন, তারাও মানুষ। একই আসমানের ছাদের নিচে আর একই জমিনার বিছানার উপরে আমরা একসাথে বসবাস করি। সবাইকে আমরা মায়ের মর্যাদায় দেখব ইনশাআল্লাহ। এইখানে জাত ধর্মের কোনো ব্যবধান টানতে কাউকে দেওয়া হবে না। রাষ্ট্র গঠনে, উন্নয়নে অবদান রাখার জন্য নারী পুরুষ সবাই যার যার প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ পাবেন। আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরকে আমরা স্মার্ট নগরীতে পরিণত করব ইনশাআল্লাহ। একটা স্মার্ট নগরীতে থাকবে উন্নত শিক্ষা, থাকবে উন্নত স্বাস্থ্যসেবা, থাকবে পরিচ্ছন্ন নগরী, থাকবে পরিবেশ বান্ধব একটা নগরী। এবং এই নগরীতে যারা ব্যবসা বাণিজ্য করবেন, কোনো জালেম তাদের কাছে গিয়ে চাঁদার নামে ভিক্ষা চাইতে পারবে না ইনশাআল্লাহ। ওই হাত সেদিন অটোমেটিক্যালি অবশ হয়ে যাবে, কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। যারা চাঁদাবাট্টা করেন এই পেশা ছেড়ে দেন, এটা কোনো পেশা না, এটা ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। ভিক্ষা হালাল, চাঁদা হারাম। হ্যাঁ, আপনার যদি পেটের ক্ষুধা থাকে, অনটন থাকে, আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন, রিজেক্ট দিয়েছেন, আসেন এখান থেকে আপনাকে ভাগ দেবো, অসুবিধা নেই। তারপরে ওই 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 কাজটা ছেড়ে দেন, মানুষকে কষ্ট দেবেন না। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, এই দেশের বেতন কাঠামো তাদের বেশিরভাগ লোককে অপরাধ করতে, দুর্নীতি করতে বাধ্য করে। আমার সামনে এখানে পুলিশ, বিজিবি, রেবেল লোকেরা আছেন। আর্মি এবং বিজিবির লোকেরা যখন বাহিনীতে যোগদান করেন, তখন তারা দেশের প্রতি ইঞ্চি মাটিকে হেফাজত করার জন্য জীবন দেওয়ার শপথ নিয়ে যোগদান করে। দেশে কিংবা বিশ্বে দ্বিতীয় কোনো সার্ভিস নাই যেখানে জীবন দেওয়ার শপথ নিতে হয়।
এই যারা জীবন দেওয়ার শপথ নিয়ে সার্ভিসে যোগদান করেন, তাদের দায়িত্ব আর অন্যদের দায়িত্ব কি সমান হবে নাকি? একজন আজানের জবাব দিবেন প্লিজ, আমরা শেষ করে দিচ্ছি। তাদের সমান হবে না, অবশ্যই তারতম্য হবে। পুলিশ দিন নাই রাত নাই, 24 ঘন্টার ডিউটি, কখন কোথায় ডাক পড়ে, অলওয়েজ ইমার্জেন্সি। তার বেতন নিয়মিত কাজ করা 8 ঘন্টা শ্রমিক বা কর্মকর্তা যিনি, তার সমান হবে? হ্যাঁ, সবাইকে সমান দেওয়া ইনসাফ নয়। যার যেটা হক তাকে সেইটা দিয়ে সম্মানের সাথে বসবাস করার সুযোগ দিতে হবে। সে যাতে তার পরিবার নিয়ে স্বস্তির সাথে সম্মানের সাথে জীবন ধারণ করতে পারে। এরপরে যদি কেউ অপরাধ করে তখন আইনের অধিকার আছে তাকে শাস্তির আওতায় আনার, কিন্তু তার জীবনকে সম্মান না করে আপনি তাকে শাস্তির আওতায় আনবেন, আপনার কোনো অধিকার নাই রাষ্ট্রের। আমরা এইভাবে যে পেশায় আছেন তাদেরকে সেইভাবে সমন্বয় করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে, সেনাবাহিনীর দ্বারা। আমি বললাম কি, পত্রিকা লেখলো কি, আশ্চর্য ব্যাপার। তা আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায়। আসলে আমি বলি একটা, তারা ইচ্ছা করে লেখে আরেকটা। প্রতিবাদ দেয়া হয়েছে, এই ছোট্ট করে ছাপবে, ততক্ষণে চরিত্র হননের কাজটা শেষ হয়ে যাবে। আমরা অবাক, কেন? মিডিয়া তো জাতির দর্পণ, তবে এটাও ঠিক, সব মিডিয়া এটা করে না। এই 2-1 জন সমাজটাকে অস্থির করার জন্য, অশান্তিতে ফেলার জন্য 2-1 জনই যথেষ্ট। তাদের সকলের প্রতি আমার বিনয়ী অনুরোধ, যা বলবো আপনার পছন্দ হয় ওইটাই প্রকাশ করবেন, প্রচার করবেন। যা বলবো না, আপনার মনের মাধুরী আর কল্পনা স্বপ্ন মিশিয়ে আমার কথা আপনি প্রচার করবেন না। যদি এটা করেন আমার উপরে জুলুম হবে। আমার কথা পছন্দ হয় না, আপনি ফেলে দেন, কিছুই প্রচার করিয়েন না। কিন্তু প্রচার করতে হলে আমার কথাটা হুবহু আমার মতো করে প্রচার করতে হবে। সম্মানিত ময়মনসিংহবাসী, অনেকগুলা সঙ্গত দাবি এখানকার আছে। আপনাদের কাছে আমরা ময়মনসিংহের টোটাল এখানে কি 11টা আসন নাকি? হ্যাঁ, 11টা, টোটাল 11টা আসন এখানে আছে। আপনারা প্রথম ভোটটা তো ইনশাল্লাহ হাতে দিচ্ছেন, দ্বিতীয় ভোটটা কিসে দিবেন? না শুধু পাল্লায় দিলে ইনসাফ হবে নাকি? আমরা তো ইনসাফ কায়েম করব। মানে 11 দলের পক্ষ থেকে যাকে যেখানে দেয়া হয়েছে তাকেই দিতে হবে ইনশাল্লাহ। কি দুর্বল জি না শক্ত জি? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এবার আমি একে একে এই সমস্ত বন্ধুদের হাতে আমি প্রতীক তুলে দিচ্ছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আমাদের এই তুলে দেওয়াটা আল্লাহ যেন কবুল করেন, যেন বরকতময় হয়, যেন জাতির তারা পথ প্রদর্শক হিসাবে, সেবক হিসাবে, মালিক নয় সেবক হিসাবে তারা যেন এগিয়ে আসতে পারেন, আল্লাহ যেন কবুল করেন। প্রথমেই ময়মনসিংহ 1 মাওলানা তাজুল ইসলাম আসেন। উনি বাংলাদেশ খেলাফত মজলিসের একজন দায়িত্বশীল নেতা, কিন্তু তিনি আমাদের 11 দলের প্রার্থী। ওনার হাতেই দেখেন সোনালী রিক্সা তুলে দিচ্ছে। আচ্ছা, বাংলাদেশে বলেন তো গরিবের বাহন কি? রিক্সা। কোন সে প্রতীক? আরো জুড়ে ইনশাআল্লাহ। 12 তারিখ বিজয়মালা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে ময়মনসিংহ 2 মুফতি মোহাম্মদুল্লাহ, এটাও আর একটা প্রতীক, একই প্রতীক ইনশাআল্লাহ। ধরেন ভাই, শক্ত করে ধরেন, জাতির দায়িত্ব নিতে হবে তো, অনেক শক্ত করে ধরবেন ইনশাআল্লাহ। প্রতীকটা মায়া লাগে। কোন সে প্রতীক? ইনশাআল্লাহ 12 তারিখ সকাল বিকাল সারাদিন জয় হবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। রিক্সা মার্কা। ধন্যবাদ আপনাদেরকে। এরপরে মাওলানা আবু তাহের খান, নিজামে ইসলাম পার্টির নেতা, আসেন আপনি। ও খান সাহেব, মাশাআল্লাহ, পুরানা মানুষ। আবু তাহের খান সাহেব কিন্তু খুব পাকা যোদ্ধা, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আপোষ নাই। ইনশাআল্লাহ আমরা একসাথেই কাজ করব, লড়ে যাব। তার হাতে আমরা তুলে দিলাম বই, জ্ঞানের আধার। সেই বই মার্কায় ইনশাআল্লাহ আমরা সবাই সঙ্গী হয়ে বই মার্কাকে বিজয়ী করব। প্রতীক আছে? কি প্রতীক? ইনশাআল্লাহ জুড়ে সুরে 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে বই মার্কার।
মাশাল্লাহ। এরপরে ময়মনসিং 4 মৌলানা কামরুল আহসান আমরুল নাকি ইমরুল, না না বামপন্থী নাই, সব ডানপন্থী। আমরা সারা ডানপন্থী, এখানে বামপন্থী কারবার সারবার নাই। প্রতীক আছে? কোন সে প্রতীক? জুড়ে সুরে, আরো জুড়ে, আকাশ বাতাস কাঁপিয়ে দাও। 12 তারিখ সকাল বিকাল মা বোনেরা সবাই মিলে জিতবে এবার ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে ময়মনসিংহ 5 হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতা এখানে ধরতে হবে, এখানে, হ্যাঁ, শক্ত হাতে। বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আপনাদের কৃতি সন্তান অ্যাডভোকেট মতিউর রহমান আকন। তার হাতে মার্কাটাকে আরো জুড়ে জুড়ে সুরে ইনশাআল্লাহ বিজয় হবে 12 তারিখ ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ময়মনসিংহ 6 অধ্যক্ষ কামরুল হাসান মিলন, মাশাআল্লাহ। আসেন, ধরেন, শক্ত করে ধরেন, আমার হাতের উপরে ধরেন, আরো শক্ত। আরে আমি যুবক মানুষ, আপনি কি বুড়ো? ধরেন। মার্কা আছে? কোন সে মার্কা? ইনশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে ইনশাআল্লাহ। মা বোনদের দোয়া নিয়ে, ভাই বোনদের ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে ময়মনসিংহ 7 আসাদুজ্জামান সোহেল, মাশাআল্লাহ। উপরে উপরে, এই এখানে জায়গা পেয়ে গেছে, মাশাআল্লাহ। মার্কা আছে? কোন সে মার্কা? আরো জুড়ে, জিতবে এবার ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। 12 তারিখ জিতে যাবে ইনশাআল্লাহ। এরপরে ময়মনসিংহ 8 মাশাআল্লাহ। একজন মোগল সম্রাট পাওয়া গেছে, আওরঙ্গজেব। তার হাতে আমরা ছাতা তুলে দিচ্ছি। ছাতা গরমেও লাগে, ঠান্ডায়ও লাগে, বর্ষায়ও লাগে, শীতেও লাগে, আজকেও লাগে। কোন সে মার্কা? আরো জুড়ে, মাশাআল্লাহ, জুড়ে সুরে 12 তারিখ ইনশাআল্লাহ জিতে যাবে। আপনি কি যুবক? আপনি কি বৃদ্ধ? এই কয়দিন বৃদ্ধটা সাসপেন্ড করে দেওয়া হলো, যান। এরপরে আলহামদুলিল্লাহ ময়মনসিংহ 8 নাকি? হ্যাঁ, 8 দিয়ে দিছে, রাইট। 9 অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, তিনিও সুপ্রিম কোর্টের একজন কি বলে আইনজীবী, তাই না? এই সিজনের খুব সুস্বাদু একটা ফল দেখতে পাইছেন? কি বলছিস? খুব সুস্বাদু একটা সবজি। কি নাম এটার? জুড়ে সুরে 12 তারিখ জিতে যাবে ইনশাআল্লাহ, বিজয় হবে, মাশাআল্লাহ। তারপরে 10 মৌলানা ইসমাইল হোসেন সোহেল, মাশাআল্লাহ। ধরেন, আলহামদুলিল্লাহ, একেবারেই তো এমপি মনে হচ্ছে আজকেই, মাশাআল্লাহ। মার্কা আছে? কোন সে মার্কা? জুড়ে সুরে, আরো জুড়ে ইনশাআল্লাহ 12 তারিখ সকাল সন্ধ্যা সবাই মিলে দলে দলে ইনশাআল্লাহ বিজয় হবে, মাশাআল্লাহ। সর্বশেষ, শেষ ভালো যার সব ভালো তার, মাশাআল্লাহ। শাপলাকলি, শাপলাকলি চিনেন? আপনাদের আশেপাশে হাওড় বাওড় আছে না? বড় বড় পুকুর আছে না? সেখানে শাপলা ফুটে না? ওদেরটা ফুটবে ইনশাল্লাহ। এখন কলি আছে, 13 তারিখ থেকে ফুটবে ইনশাআল্লাহ। মার্কাটা কি? আরো জুড়ে জুড়ে সুরে ইনশাআল্লাহ জিতে যাবে 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, 12 জনকে উঠাই দিলাম। এবার আসেন, বিদায় নেই। আপনাদেরকে ধন্যবাদ।
কিছু কথা বলতে পারি নাই, অন্য জায়গার কথা আপনারা শুনে নেবেন। ও নেত্রকোনা আসছে, মাসুম মোস্তফা, আর কে আসছে? এটা নেত্রকোনার কয়জন আসছেন? পাঁচজন আসছেন, পাঁচজন। মাশাআল্লাহ, মৌলানা গুলাম রব্বানি রিক্সা। আরে রিক্সার জায়গায় পাল্লা দিলে হবে, যে কোনো একটা রিক্সা নিয়ে আসেন, যে কোনো একটা রিক্সা নিয়ে আসেন, একটা রিক্সা দেন, দিয়ে সাহায্য করেন। রিক্সা আমার লাগবে, দেন দেন। আলহামদুলিল্লাহ, নেত্রকোনা 1 গুলাম রব্বানি সাহেব বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী। আপনি ওনার পক্ষে আলহামদুলিল্লাহ 1 ভাই গ্রহণ করলেন। জনগণের এই যানবাহনকে বিজয়ী করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে নেত্রকোনা 2 ফাহিম রহমান খান। ফাহিম রহমান খান, পিছাও পিছাও, তোমার সময় আসে নাই, তোমার সময় আসলে সামনে আসো। হ্যাঁ, ফাহিম রহমান খান সাহেবের মার্কা হচ্ছে শাপলাকলি। এনসিপির প্রতিনিধি, কিন্তু 11 দলের ক্যান্ডিডেট। জুড়ে ধরো, জাতির দায়িত্ব আলকা ধরলে হবে না। মার্কা আছে? কি মার্কা? ইনশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে সবার বুটে, সকাল সন্ধ্যা সারাদিন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে 3 অধ্যাপক খায়রুল কবির নিয়োগী, মাশাআল্লাহ। কারে নিয়োগ দিবেন দেখি? জনগণকে ইনশাআল্লাহ সঠিক কাজে উনি নিয়োগ দিবেন ইনশাআল্লাহ। মার্কা আছে? কি মার্কা? জুড়ে সুরে জিতবে ইনশাআল্লাহ, জিতে যাবে 12 তারিখ সারাদিন, সকাল সন্ধ্যা, মা বোনেরা, ভাই বাপেরা সবাই মিলে ইনশাআল্লাহ। এরপরে 4 অধ্যাপক আল হেলাল, হ্যাঁ না 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 4 আল হেলাল তালুকদার। মাশাআল্লাহ, আমরা তালুক ভেঙে ফেলবো, রাজনীতিতে আর কোনো তালুক থাকবে না। এটা জনগণকে ভাগ করে দিয়ে দেওয়া হবে। রাজি আছেন? হ্যাঁ, রাজি আছে লোকটা, আলহামদুলিল্লাহ। মার্কা আছে? কি মার্কা? ইনশাআল্লাহ 12 তারিখ জিতবে এবার ইনশাআল্লাহ। যুবকদের, তরুণদের, যুবতীদের, তরুণীদের, মা বোনদের, ভাই বাপদের, কৃষক মজুর, ইনশাআল্লাহ শ্রমিক ভাইয়ের দাড়ি পাল্লা। সর্বশেষ অধ্যাপক মাসুম মুস্তফা, নেত্রকোনা 5। মাশাআল্লাহ, মার্কা আছে? কি মার্কা? জুড়ে সুরে, শেষ আওয়াজ, আরো জুড়ে, জিতে যাবে ইনশাআল্লাহ 12 তারিখ, মাশাআল্লাহ তাআলা লাজিম। এবার বিদায়ের পারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ইনশাআল্লাহ 13 তারিখ নতুন বাংলাদেশে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এতক্ষণ মহতরম আমিরে জামাতের গুরুত্বপূর্ণ